জামাত ইসলাম ইতিমধ্যে অন্তত 10টা ক্যান্ডিডেট কমপক্ষে বা তার ক্যান্ডিডেটের পক্ষে তার প্রচারক বুদ্ধিজীবীরা জামাত ইসলামীকে ভোট দেওয়ার সঙ্গে ভেস্তে যাওয়া না যাওয়ার ব্যাপারটাকে সম্পৃক্ত করেছেন। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে পরিষ্কার করে কোনো ঘোষণা দেয় নাই। মিথ্যা কথা। এই যে আজকে বক্তৃতা করলাম না, দেখবেন আমার ওইসব দোস্তরা কালকে বলবে পরোয়ার সাহেব আইছিল, উনি লাস্টে জান্নাতের টিকিট বিক্রি করছে। কারণ ওরা তো কিছু পাল্টা কইতে পারে না যে গোলাম পরোয়ার সাদাবাজ, গোলাম পরোয়ার নেশা করে, গোলাম পরোয়ার খুনি, গোলাম পরোয়ার মাস্তানি করে, কি কবে কথা একটা বার করছে ওরা জান্নাতের টিকিট বিক্রি করে। কি একটা কথা কয়, নেই কাজ তো কই মাস, বলার তো কিছু নেই। আপনাদের দিকে কয় নেই, একজন ওই ফেসবুকে কয় জান্নাতের টিকিট বিক্রি করে। তা আমি বলছি বাবা জান্নাতের টিকিট কোথায় বিক্রি করলাম, একটা টিকিট দেখাও না আমার তো একটা টিকিট দরকার আছে। কি এত বড় টিকিট এখন আমি পালি তো আমার জীবন সফল, জান্নাতে যে যাবে সেই তো সফল। কিন্তু জান্নাতের টিকিট তো আমরা বিক্রি করি না। আমরা কি বলি? আমরা বলি মহান আল্লাহ তাআলা জাহান্নামের পথ কোনটা, কি কাজ করলে জাহান্নামে যেতে হবে, কোন কাজ করলে জান্নাতে যেতে হবে, আমার প্রিয় নবী আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন, আমরা নবীর উম্মত হিসেবে সেই পথের কথাই মানুষকে বলি, নাকি বলেন? এটা নাম দেয় ওরা কি জান্নাতের টিকিট বিক্রি করে। মিথ্যা কথা। এই যে আজকে বক্তৃতা করলাম না, দেখবেন আমার ওইসব দোস্তরা কালকে বলবে পরোয়ার সাহেব আইছিল, উনি আজকেও জান্নাতের টিকিট বিক্রি করছে। আপনারা কি উত্তর দেবেন? বলবো দেখি একটা টিকিট দেখাও, আমার একটা দরকার আছে। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল।